বন্দে গুরুর শ্রী চরণর বিন্দ, বন্দে গুরুর শ্রী চরণর বিন্দ, বন্দে গুরুর শ্রী। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব আর কি। আজকে ঠাকুরের একটু ভোগ আছে, ভোগের রান্নাটা হবে, ওইটাই দেখাই নিলাম আর কি। আর বন্ধুরা, ওই যে সকালবেলার জন্য আর কি একটু চিড়ের পোলাও হবে। বন্ধুরা, সকালবেলার জলখাবার করতে একটু দেরি হচ্ছে বা করতে পারতেছেন না, এরকম একটা ঝটপট জলখাবারটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এলাচি, দারচিনি, নুন, চিনি আর সামান্য একটু করে হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিশমিশ, আদা আর একটু কাজু বাদাম। কাজু বাদাম, কিশমিশ এগুলো দিলে দিবেন, না দিলে না, এটা কোনো ইয়ের ভিতরে পড়ে না। চাইলে এখানে সবজিও ভেজে দেওয়া যায় আর কি। আমি অত কিছু দিব না, আমি সকালবেলা ভোগ দেওয়ার জন্য একটু করে নিচ্ছি আর কি। এখানে তেলটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলে প্রথমে আমি একটু করে দিয়ে দিলাম, তারপরে আমি চিরা দিয়ে দিব আর কি, পুরাটা দিয়ে দিচ্ছি। এবার তো বন্ধুরা আমার 2 হাত লাগবে, নেড়ে চেড়ে রান্নাটা সেরে নিব শুধু, এর বেশি আর কিছুই না। দেখুন না বন্ধুরা, সব কিছু মিশিয়ে দিলাম। আর এবার একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, রান্নার চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে, বাটিতে নিয়ে। ডালটা তো আগে সিদ্ধ করে রেখেছি বন্ধুরা, তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কি। আর এখানে সোমবারের জন্য বন্ধুরা ওই যে লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিব, তেজপাতা দেব, সাথে দিয়ে দিব দারচিনি, এলাচিটা। তারপর দিয়ে দিব এই যে গ্রেট করা আদাটা। তারপরে একটু জল দিয়ে দেব। আর মশলাটা দিলে যেন পুরা না যায়, সেজন্য আর কি। এখানে বন্ধুরা ওই যে নুন, চিনি, হলুদ, লঙ্কা সব আছে। আর দিয়ে দিবে একটু ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিব। মিশিয়ে এবার আমি ওই যে ডালের সাথে ছেড়ে দেব। তারপরে এদিকে আরেকটু জল গরম করে ডালের ভিতরে দিয়ে দিব আর কি। জলটাও দিয়ে দিলাম, এবার রান্না করে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ডালটা হয়ে আসছে। এবার আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে নেব। এখানে আর দারচিনি, এলাচির গুঁড়াটা দিলাম না আর কি, একদিন একভাবে রান্না করা আর কি। এই তো বন্ধুরা, ভোগের জন্য রেখে বাকিটা এখানে ঢেলে নিলাম আর কি। তারপরে বন্ধুরা পরের রান্নার যাব। পরের রান্না হলো মূলার শাক। মূলার শাকটা তো সিদ্ধ করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এটাকে কষলে আমি জলটা বের করে দিয়েছি আর কি। আর নুন, চিনি, হলুদ এটা দিয়ে আমি ওই যে যে ইয়েতে মূলার চনার ডালটা করছি না, ওই ইয়েতে ঢেলে দিলাম আর কি। এই তো বন্ধুরা, মরিচগুলা টালা হয়ে গেছে। তো এবার আমি ওই যে মূলার শাকে ছেড়ে দিব, একটু মেথি ফোড়ন দিই, একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে শাকের সাথে ছেড়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেব এই যে সিদ্ধ করা সোনাটা আর কি, দিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। তো বন্ধুরা, ওইদিকে তো শাকটা হচ্ছে, এবার আমি টমেটো চাটনিটা বসিয়ে দেবো। কিছুটা টমেটো কাটার বাকি আছে। মিষ্টি জিরাটা দিয়ে দিলাম, মিষ্টি জিরাটা দিয়ে এই যে টমেটোগুলো ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই টমেটো সবগুলোই কেটে দিয়েছি। তো এখানে আমি নুন, চিনি, একটু লঙ্কা, হলুদ আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এটা ঢাকার নিচে হতে থাকুক। আর এদিকে তো শাকটা হচ্ছে, তা দেখাচ্ছি বন্ধুরা। শাকটাও হয়ে গেছে বন্ধুরা, আর টমেটো চাটনিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব দুটোটা। তো বন্ধুরা, সোনার ডাল দিয়ে মূলার শাকটা খুব সুন্দরভাবে নামিয়ে নিলাম বন্ধুরা। পূজারটা আলাদা করে রেখে দিয়েছি, ওটা দেখাইনি। আর এদিকে বন্ধুরা কপিটা বসাবো। এই যে কপির তেলটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি ফোড়নটা করলাম আর কি। এবার আস্তে আস্তে একে একে কপি টপি সব কিছু এখানে দিয়ে দিব। এই তো বন্ধুরা, টমেটো চাটনিটা হয়ে গেছে। এর ফাঁকে 3টে হয়ে গেল আর কি, চনার ডাল, মূলার শাক আর টমেটো চাটনি। এখন কপিটা বসাই দিলাম। কপি তো একটু ওই আলুর ভিতরে নুন হলুদটা দিয়ে দিলাম, সেটা আপনাদেরকে দেখাই নিয়ে আর কি। সব কিছু দেখাতে পারতেছি না আর কি।
আর এখানে পায়েস করব। ওই যে চাটনিটা করলাম তো, এই জন্য জলটা বলক আসলে জলটা ফালা দিব। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার কফিগুলো ছেড়ে দেব এটার ভিতরে। এবার বন্ধুরা কফির ভিতরে নুন, হলুদ, লঙ্কা, চিনি আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। সাথে একটু আদাও দিয়ে দেবো, গ্রেট করে আদাটা আছে, আদাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই তো বন্ধুরা পায়েসের চালটা দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে দেখাইতে গিয়ে পায়েসের দুধ পড়ে গেছে। এটা কি আমার দোষ বন্ধুরা? বলুন তো, আপনাদের দোষ। তো নেড়ে চেড়ে এই চামিচের 2 চামিচ আমি চাল দিয়েছি আর কি। এবার কপি তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তো কপি তরকারিটা যখন কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জলটা দিয়ে দিব আর কি, যতটুকু প্রয়োজন, ব্যাস, আর দেব না। তারপরে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। এবার বন্ধুরা দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দেব। এবার বন্ধুরা পায়েসটা হয়ে আসছে আর কি। তো পায়েসের ভিতরে চিনি দিব এরকম 3 চামচে দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম বন্ধুরা। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো আর কি, এরপরে নামিয়ে নেবো। এবার কফিটা রান্না হয়ে গেছে, কফিটা নামিয়ে নেব। এই তো বন্ধুরা কফিটা এখানে ঢেলে নিলাম, আর বাকিটা আলাদা জায়গায় ঢেলে নিলাম আর কি। ঠাকুরটা তো আলাদা করে নিলাম। এবার এখানে ওই যে ভাতটাই বসাবো আর কি, ভাতটা একটু পোলাও আকার করে বসাবো আর কি, যেন কষ্ট না হয়, গোবিন্দের যেন খাইতে ভালো লাগে সেই হিসেবে বসাবো। এখানে বন্ধুরা ওই যে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আর কি, আর চাউলের ভিতরে আমি নুন চিনিটা দিয়ে দিলাম। এবার একসাথে বসিয়ে দেবো বন্ধুরা, 2 হাত লাগবে, 1 হাতে পারবো না। এবার বন্ধুরা ওই যে কিশমিশ আর কাজুটাও দিয়ে দিলাম, একসাথে সব দিয়ে দিচ্ছি আর কি। আর এখানে আমি বন্ধুরা ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে না আপনারা গরম জলটাই দিতে পারেন। আমি আবার ঠান্ডা জল দিয়ে করে ফেলি তো, ওই জন্যে আর কি। তো এবারকে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, আর এদিকে পায়েসটা হয়ে গেছে, তো পায়েসের দিকটাও দেখতে হচ্ছে আর কি। সাইডটা গরম হোক, ততক্ষণ পর্যন্ত আমি পায়েসটাই দেখি না বন্ধুরা। তো পায়েসটা নামিয়ে নিলাম, একটু পরে আমি বাটিটা ঢেলে নেব। বসা দেবো এখানে। আর বন্ধুরা কাজটা আমি গোবিন্দের জন্য করতেছি, তো মন খুশি মনে করতেছি বন্ধুরা, সে গোবিন্দ যদি কৃপা করে। ওই যে চাল যতটা আছে, জল এটা ডবল দিয়ে দিব আর কি। চাল এখানে 1.5 কেজির উপরে আছে বন্ধুরা। ছোট ওই যে বাসনটা একটু উপর করা, তো ওই জন্য বোঝা যাচ্ছে না আর কি। এই তো বন্ধুরা সবগুলো তরকারি হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তারপরে পোলাওটা একটু দেখিয়ে আমি এবার বিদায় নেব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এর সাথে সাথে আমার রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর আপনারা ভাববেন না বন্ধুরা ঠান্ডা জল দিছি বলতে যে একবারে হবে, নষ্ট হবে, তা না বন্ধুরা, ঠান্ডা জলও ভালো হয় পোলাও। নমস্কার বন্ধুরা।